আজকের এই অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা কষ্ট করে বৃষ্টির মাঝে এত কষ্ট করে এসেছেন, এজন্য আপনাদের সকলের প্রতি শুকরিয়া আদায় করছি। বিশেষভাবে আমাদের ঢাকা জোনের সম্মানিত সেক্রেটারি এবং কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা মুফতি শরীফুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আমাদের এই আহ্বানে আজকে সাড়া দিয়েছেন, এসেছেন, এজন্য হযরতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই অনুষ্ঠান আয়োজন করার জন্য, এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। অনেক আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন এবং বক্তারা বলেছেন। জুলাইয়ের ইতিহাস আমরা কম বেশি সকলেই জানি। আমি সংক্ষিপ্ত দু তিনটি কথা বলবো। এক নাম্বার, জুলাই আমাদেরকে কি শিক্ষা দেয়? জুলাই আমাদেরকে শিক্ষা দেয় জালিমের জুলুম ক্ষণস্থায়ী। জালিম যত শক্তিশালী হোক না কেন, জালিম কখনো তার জুলুমের মসনদের উপর টিকে থাকতে পারে না। একদিন না একদিন জালিমকে তার জুলুম থেকে পালাতে হয়। এক মুরব্বী বলেছিলেন, শেখ হাসিনার অবস্থা শেখ মুজিবের চেয়েও মারাত্মক হবে। সেই মুরব্বীর কথা আমি অক্ষরে অক্ষরে পালন হতে দেখেছি। বাংলার ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে প্রধানমন্ত্রী থেকে নিয়ে একেবারে তৃণমূলের পাতি নেতা আতি নেতা পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটা আমাদেরকে শিক্ষা দেয় ক্ষমতা হাতে পেলেই জুলুম করা যাবে না। প্রত্যেকের প্রাপ্য ন্যায্য, প্রত্যেকের প্রাপ্য অধিকার আমাদেরকে আদায় করতে হবে। এই মেসেজটা আমাদের সকলের জন্য। এই মেসেজটা বিশেষভাবে বর্তমানে যারা ক্ষমতাসীন আছেন তাদের জন্য। এই মেসেজটা বিশেষভাবে যারা বিরোধী দল হিসাবে আছে তাদের জন্য। যেমনি ভাবে ক্ষমতাসীন ব্যক্তিদের থেকে আমরা জুলুমের শিকার হচ্ছি, আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে বিরোধী দলীয় ব্যক্তিদের থেকেও আমরা জুলুমের শিকার হচ্ছি। আমাদের আমির মহিবুল্লাহ বাবনগরীকে তারা দাজ্জাল বলতে কুণ্ঠাবোধ করে না, ঠিক কিনা? আমি বলতে চাই, বিরোধী দলকে বলতে চাই, এটা শুধু জুলুম না গায়ে হাত দিয়ে মারা, বরং একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে গালি দেওয়াও এটা অনেক বড় জুলুম। আমাদের মাথার তাজ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে গালি দেওয়া এটা অনেক বড় জুলুম। হুজুর এই বয়সে গালি রেসপেক্ট করেন? গালির প্রাপ্য হুজুর? গালির প্রাপ্য না। কিন্তু কত বড় কুলাঙ্গার, কত বড় দুঃসাহস! ইলিয়াস সাংবাদিক, সে মনে করে বহুত কিছু হয়ে গেছে। মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কোন ওলির সাথে দুশ্মনী করবে, স্বয়ং আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করবেন। দ্বিতীয় যেই কথাটি আমি বলতে চাই সেটি হলো, দেশ স্বাধীন হয়েছে কিন্তু ইসলাম নিরাপদ হয়নি। 2013 সালে আল্লাহর নবীর গুস্তাখের জন্য হেফাজতে ইসলাম ডাক দিয়েছিল তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, মৃত্যুদণ্ড। আমি আজকে এই অনুষ্ঠান থেকে আমাদের নেতা মুফতি শরীফুল্লাহ সাহেবের কাছে আবেদন রাখবো, এটা যেন উপরের মহলে আলোচনা হয়। যারা রসুলের সাথে বেয়াদবি করবে, যারা রসুলকে গালি দিবে, তাদের যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। তৃতীয় বিষয়, আরো একটি দাবি ছিল হেফাজতে ইসলামের, সেই দাবি হলো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা। আমি দাবি করব, প্রয়োজনে সরকারের সাথে সামনে বসে অক্ষরে অক্ষরে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে কাদিয়ানীরা মুসলমান না, বরং যেমনি ভাবে হিন্দু কাফের, যেমনি ভাবে খ্রিস্টান কাফের, যেমনি ভাবে ইহুদি কাফের, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরাও কাফের। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, যে মানবে না সেও কাফের, ঠিক কিনা? আমি দাবি করব সরকারকে এই জিনিসটা বোঝাবার জন্য। সর্বশেষ দাবি, হেজবুত তাওহীদ। হেজবুত তাওহীদ এরাও যে মুমিন নয়, এরাও যে কুফরিতে লিপ্ত,
এরাও যে একটা জঙ্গি সংগঠন, এটাও সরকারকে বুঝাতে হবে। আমাদের এই দাবিগুলো আমরা আমাদের আজকের এই উপস্থিত নেতার সামনে রাখলাম। আশা করব আমাদের নেতা আমাদের এই আহ্বানগুলো উপর পর্যন্ত পৌঁছে দিবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।